প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে ইসলামের বিস্তার কিভাবে হয়েছিল তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আমি যখনকার কথা বলছি তখন ভারতবর্ষ কোনো ভাগ হয়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সব একসাথেই ছিল। তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। ভারতীয় উপমহাদেশে ইসলামের শান্তিপূর্ণ বিস্তারে সুফি সাধকদের ভূমিকা ছিল অপরিসীম। খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি গরিব নওয়াজ নামে পরিচিত, 1200 শতকে পারস্য থেকে ভারতে আগমন করেন এবং আজমেরে স্থায়ী হন। তার শিক্ষা ছিল ভালোবাসা, সহানুভূতি এবং মানবতার উপর ভিত্তি করে, যা বহু মানুষের হৃদয় জয় করে। তার অন্যতম শিষ্য নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে সুফিবাদের প্রসার ঘটান। তিনি ধর্মীয় সহনশীলতা এবং মানবিক মূল্যবোধের উপর জোর দেন, যা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে। সুফি সাধকরা স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে গ্রহণ করে ইসলামের বার্তা প্রচার করেন। তাদের দরগাগুলো ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনের কেন্দ্রস্থলে পরিণত হয়, যেখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সমবেত হতেন। এইভাবে সুফি সাধকরা ভারতবর্ষে ইসলামের শান্তিপূর্ণ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইয়ুবী দিল্লি সলতানাতের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন তুর্কি দাস, যিনি পরবর্তীতে দিল্লির শাসক হন। দিল্লি সলতানাতের শাসকরা প্রশাসনে মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করেন এবং ইসলামিক আইন ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। কুতুবউদ্দিন আইয়ুবী দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন, যা ইসলামী স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। সালতানাতের শাসনামলে মাদ্রাসা ও মসজিদ নির্মাণের মাধ্যমে ইসলামিক শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটে। এই সময়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পায়, যা ভারতীয় সমাজে একটি নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক সমন্বয়ের সূচনা করে। 1526 খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ী হয়ে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তার বংশধররা ভারতবর্ষে একটি শক্তিশালী ও সুসংগঠিত সাম্রাজ্য গড়ে তোলেন। আকবরের শাসনামলে ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক সমন্বয়ের নীতি গ্রহণ করা হয়, যা হিন্দু মুসলিম সম্পর্ক উন্নয়নে সহায়ক হয়। তিনি দ্বীন-ই-ইলাহি নামে একটি ধর্মীয় দর্শনের প্রচলন করেন, যা বিভিন্ন ধর্মের মৌলিক শিক্ষা সমন্বিত ছিল। ঔরঙ্গজেবের শাসনামলে ইসলামী আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। তিনি ফতোয়ায়ে আলমগীরি নামে একটি ইসলামিক আইন সংকলন প্রণয়ন করেন, যা শাসন ব্যবস্থার ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়। তার শাসনামলে মসজিদ ও মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পায়, যা ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ভারত, হিন্দ এবং ইন্ডিয়া নামগুলোর উৎপত্তি ও ইতিহাস। এই নামগুলো কিভাবে এসেছে, তাদের পেছনের ধর্মীয়, ভৌগোলিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট কী, এই সব বিষয় নিয়ে বিশ্লেষণ করা হবে। এই পর্বে আপনি জানতে পারবেন কিভাবে এই নামগুলো ভারতীয় উপমহাদেশের পরিচয় গঠনে ভূমিকা রেখেছেন। আমার আজকের প্রশ্নটি হলো, খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে কত শতকে এসেছিলেন এবং ইসলামের বিস্তার করেছিলেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।